হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল আমাদের সিকিম ট্যুরে তৃতীয় দিন। সেদিন আমাদের খুব তাড়াতাড়ি চেক আউট করার কথা ছিল, যেহেতু সেদিনকে অনেক সাইট সিন ছিল। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমিই সবথেকে বেশি লেট করেছিলাম। যাই হোক, তারপর কোনো রকমের রেডি হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ততক্ষণে আমাদের ড্রাইভার দাদা গাড়িতে সমস্ত লাগেজগুলো প্যাক করে নিচ্ছিল। সেদিন আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল সব রকম ভেজিটেবল দিয়ে ম্যাগি। এতটা ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি ভালোই লাগছিল খেতে। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। সেদিন টেম্পারেচার ছিল মোটামুটি 8-9, কিন্তু যত ওপরে উঠছিলাম টেম্পারেচার আরও কমে যাচ্ছিল। ফার্স্টেই গেলাম একটা ভিউ পয়েন্টে। সেখানে মোটামুটি আমরা ঘন্টা 1.5-2 সময় নিয়েছিলাম ছবি আর ভিডিও তোলার জন্য। তারপর যেতে যেতে চোখে পড়ল জুলুকের ওয়ার্ল্ড ফেমাস জিগজ্যাগ রোড। তারপর সবাই মিলে এই ঠান্ডায় আমরা একটা কফি ব্রেকে দাঁড়িয়েছিলাম। পাহাড়ে গেলে এই কফি আর মোমো এই দুটো হচ্ছে আমার প্রিয় খাবার। আর জানো তো, ওখানে বেশিরভাগ টুরিস্টই ছিল বাঙালি। সবাই দাঁড়িয়ে এক মনে শুধু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখছে। অনেকে আবার ক্যামেরাবন্দি করেও নিয়ে আসছে। আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরাও কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে অনেক ফটোবন্দি করে নিয়ে এসেছি আমাদের সিকিম ট্যুরের স্মৃতি হিসেবে। তারপর অনেক ফটো তোলার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপর আমাদের নেক্সট পয়েন্ট ছিল বাবা মন্দির। ওখানে গিয়েই দেখি এরকম প্লেটে করে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর সত্যি কথা বলতে প্রসাদটা যেন অমৃত লাগছিল। তারপর ওখানে আমরা বাবা মন্দিরের ওপরে উঠতে শুরু করলাম। ওপরে উঠতে আমাদের সবার একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা সাথে অক্সিজেনটা নিয়েও গেছিলাম। আর নিয়ে গিয়ে ভালোই হয়েছিল, ওখানে আমরা অনেক লোককে হেল্প করতে পেরেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম কুপুপ লেকে, যেটাকে অনেক এলিফ্যান্ট লেকও বলে। যেহেতু লেকটার আকৃতি খানিকটা এলিফ্যান্টের মতো দেখতে, তাই অনেকে এটাকে এলিফ্যান্ট লেকও বলে থাকে। তারপর ওখানে গিয়েও আমরা প্রচুর প্রচুর ফটো ভিডিওস তুলেছিলাম। ওখান থেকে আরেকটু উঠতে আমরা অল্প অল্প বরফও পেয়েছিলাম। আশা করেছিলাম হয়তো এর থেকে একটু বেশি বরফ পাবো, কিন্তু কি আর করা যাবে, আমাদের দুর্ভাগ্য। ডিসেম্বরের এত শেষের দিকে গিয়েও আমরা খুব একটা বরফ পাইনি। আমাদের ড্রাইভার দাদা বলছিল এখনও নাকি ওখানে সেরকমভাবে বরফ পড়া চালু হয়নি। তারপর আবার আমরা উঠে পড়লাম গাড়িতে। এরপর আবার এক অন্য জায়গায় যাওয়ার পালা। যাওয়ার সময় ওয়েদারটা খালি দেখো, মেঘ যেন আমাদের স্পর্শ করে যাচ্ছে। আর এবার আস্তে আস্তে ঠান্ডাও ঠিক ততটাই বাড়ছে। তারপর রাস্তায় আরও একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। শরীরটা হঠাৎ একটু খারাপ লাগায় ড্রাইভার দাদাকে বলে গাড়িটা দাঁড় করিয়ে একটু মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপর শরীরটা একটু ঠিক লাগায় বেশ খানিকটা রাস্তা আসার পর, যেহেতু তখন দুপুর 3টে মতো বেজে গেছিল, তাই সবাই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম টুকিটাকি কিছু খাবার খাওয়ার জন্য। সেখানে আমরা নিয়েছিলাম পিৎজা, সিঙ্গারা, চা আর সাথে একটা কেক। কেকটার টেস্টটাই সব থেকে বেশি ভালো ছিল। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। আমাদের সেদিনের লোকেশন ছিল সিলারিগাঁও। সেখান থেকে আরও 2-3 ঘন্টা মতো যেতে লাগবে সিলারিগাঁওয়ে। আমরা সেদিন রাত্রিটা সিলারিগাঁওতেই স্টে করেছিলাম। সিলারিগাঁওয়ে যাওয়ার পথে রাস্তাটার অবস্থাটা খালি একবার দেখো। আর এই ছিল আমাদের সিলারিগাঁওয়ের হোমস্টে। হোমস্টেটা দুর্দান্ত ছিল, সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম পরিষ্কার। তারপর আবার আমরা 5:30-6টা নাগাদ বসে গেলাম লাঞ্চে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, আলু চোখা, আলু ভাজা, ডাল ও ডিমের কারি। তারপর একটু রেস্ট নেওয়ার পর 7টার দিকে রুমের মধ্যে চলে এলো গরম গরম চা ও ভেজ পকোড়া। তারপর আমরা একটা চিকেন ফ্রাইয়ের অর্ডার দিয়েছিলাম। সেটা খেতে খেতে রাত 10টা অবধি আমরা গল্প করেছিলাম। তারপর রাত্রিরে রুটি আর চিকেন দিয়ে দিনটাকে শেষ করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।